শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 6.57 পয়েন্ট বা 0.13% কমে 5018 পয়েন্টে নেমে এসেছে। বাজার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 636 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.07% বেশি। ব্যাংক খাতের ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক এবং এনবিএফআই খাতের আইডিএলসি আজকে বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে। সেক্টর ভিত্তিক রিটার্নে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 3.21% লাভ করেছে, আর আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.50% লাভ করেছে। অপরদিকে এনবিএফআই খাত সর্বোচ্চ 0.55% ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল 5টি ব্যাংক এবং 3টি এনবিএফআই। অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, রিজেন্ট টেক্সটাইল মিলস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ লাভ করেছে। বিপরীতে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত। এসব স্টকের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় পদ্মা অয়েল কোম্পানি, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম এবং রিনশাইন টেক্সটাইলসের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হয়, কিন্তু সরকার এবার 2025-26 অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা 55,000 কোটি টাকা বাড়িয়ে 4.99 লাখ কোটি টাকা থেকে প্রায় 5.54 লাখ কোটি টাকায় উন্নীত করার মধ্য দিয়ে ব্যতিক্রম করল, যা মূল লক্ষ্যের চেয়ে 11% বেশি। এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করতে হলে 2024-25 অর্থবছরের প্রকৃত রাজস্ব আদায়ের তুলনায় 49% প্রবৃদ্ধি প্রয়োজন, যা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে এর বাস্তবতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে এই সিদ্ধান্ত সরকারের রাজস্ব কর্মদক্ষতা বাড়ানো এবং জাতীয় উন্নয়নে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের দৃঢ় সংকল্পের প্রতিফলন। ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থগিতকরণের আহ্বান সত্ত্বেও অন্তর্বর্তী সরকার পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের পথে এগিয়ে নিচ্ছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি তে দাখিল করা বাংলাদেশ অ্যানুয়াল কান্ট্রি রিপোর্ট 2025-এ দেশের বিদ্যমান ঝুঁকির কথা উল্লেখ থাকলেও নিশ্চিত করা হয়েছে যে এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় 3টি সূচকেই বাংলাদেশ এখনও এগিয়ে। এই পদক্ষেপ উদীয়মান চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীলতা ও দূরদর্শিতার সঙ্গে উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতিকে তুলে ধরে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।